আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? আজকে আপনার মধ্যে একটা রেসিপি নিয়ে আসলাম, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি আর না ওই নারকেলের দুধ মুধ দিয়ে কোনো রকম রানবো আর কি। তো মানসি দিছে চিংড়ি মাছের মালাইকারির নাম। তো সবাই তো রাঁধতে পারেন, জানি আমার সাথে ভালো রাঁধতে পারেন। তো আমিও আজকে আমার রান্না একটু শেয়ার করলাম। তো চিংড়ি মাছ কাটা মাটা আবার দেখালাম না, কারণ চিংড়ি মাছ কাটতে সবাই পারে। তো আমি কাইটে মেটে অলরেডি এক খোলা বাজিয়ে ফেলাইছি, অ্যান্ড বাকি আর এক খোলা বাজবো, এই থেকে আপনার কাছে শেয়ার করতেছি। আর আপনারা আবার ভাইবেন না যে আমি খুবই ওই যে চুলোটার কী অবস্থা। ওই চুলোটা একটু আগে রান দিল মা, এর জন্য ওই ভাত ভাত জ্বালায় ভাত না দিছে, ভাত উতলোয় পড়িছে, আবার দুধ জ্বালাইলো সেই সে উতলোয় মুতলোয় পড়িছে, এর জন্য চুলোটা ওরম দেখা আসছে। একটু পরে আবার পরিষ্কার করে ফেলাবানি, সমস্যা নেই। তো যাই হোক, আবার আর এক খোলা দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে করে আবার শলামলা ভরে নিয়েছি, বুঝছেন? বড় বড় চিংড়ি মাছ তো ও বেয়া দিয়ে গেলে তো কীরকম দেখাবে না, এর জন্য শলামলা ভরে নিলাম, যে সোজা সোজা থাকবে না, একটু সুন্দর দেখাবে না। প্লেটের পরে দিলেও দেখাবে না যে কত বড়টা চিংড়ি মাছ নিছে। তো চিংড়ি মাছের মালাইকারিতে আবার একটু গলদা চিংড়ি হলে ভালো হয়। তো আমাদের যা ছিল আমি তাই দিয়ে রান্ধিছি। আপনার দ্বারা যে থাকবে, যা মাছ থাকবে তাই দিয়ে রানবেন। এ নিয়ম নেই যে আপনার গলদা দিয়েই খাতেই হবে। যার দ্বারা যে চিংড়ি মাছ আছে তাই দিয়ে রানবেন। মাছের যে এমনি তো দাম, বাবা রে বাবা। তো যে মাছ যার দ্বারা আছে তাই দিয়ে রানবেন। এর মধ্যে আমি আর কটা চিংড়ি মাছের খোসা ছাড়াই নিছি। ওই আপনার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা করব। তো যে নুন হলুদ মানো পানি ছিল ওর মধ্যে দিয়ে মায়ে নিলাম। আবার কষ্ট করে নুন হলুদ কেরা মাহে, চিংড়ি মাছ কেরা মাহায় ধুয়ে দিছি, যে পরে বাজে নেবানি। ও আর একটা রেসিপি, ওটাও আপনার সাথে শেয়ার করবানি। যাই হোক, আমার চিংড়ি মাছ করে ভাজা হয়ে যাচ্ছে, লাল লাল সুন্দর করে ভাজি দিয়েছি। চিংড়ি মাছটা আবার বেশি ভাজা টাজা লাগে না। এরপরে মা আবার পাইতে করছে, না তোর আব্বা আবার কাঁচা কাঁচা থাকলে খাতে পারবে না, না ভালো করে ভাজিয়ে নিস। এই জন্য একটু বেশি সময় নাড়াচাড়া দিয়ে ভাজিয়ে নিচ্ছি। আপনারা আবার কবে না শেষ আবার উঠাই নিব, নাড়াচাড়া দিয়ে একটু এই দেবার নাড়তিছে চাড়তিছে। তো ভাবতেছি ও ভাই ঘরে চিংড়ি মাছ করে যদি কাঁচা ইউজ করে আমার আব্বা আবার রান্না পারবো, খাতে পারে না। আমি দেহানো তুমি সব করার জন্য মুখে নামায় নামায় লাড়বো না, একটু ভাজিতে এবার উঠোই নি। যাই হোক, আমার চিংড়ি মাছ ভাজা শেষ হয়ে গেছে। সালাদ কি দিয়ে উঠবো, উঠোস্তি তো বেশি বেশি একটা দুটি বেশি পাচ্ছিলাম না, ছোট খুন্তি তো বসে খুন্তি আছে তাই হাতের দ্বারা তাই দিয়ে করতেছি, সমস্যা নেই। উঠোয় মুঠোয় আবার আমরা ভাজা শেষ কি যে আস্তে আস্তে উঠোয় এই তেলেই ভাজবো না, তেল পাল্টাই না, তেল দিয়ে আবার ওই মাছ করে পড়ে গেল। দূর আপনারা ভাবতেছেন মনে মনে কি খুবই স্লোডার অবস্থা কি। যাই হোক, ওই রান দিল, রান্না করে স্লোডার পরিষ্কার করা মাছ করে উঠোয়, ওই অবস্থায় আমি আবার রান্না হয়ে গেলি। যাই হোক, এই তেলে আবার ওই মাছ করে ভাজা শেষ হয়ে গেছে। এবার করব কি, যেহেতু ওই রেসিপি দুইটা শেয়ার করব, পটলের দো মাছটা ভাজা দেখালাম না, ডাইরেক্ট আমি এই মাছের রেসিপিতেই চলে গেলাম। এরপর ওই তেলের মধ্যেই আপনার পেঁয়াজ দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো, রসুন বাটা। আমি কিন্তু আমার হাত দিয়ে দিচ্ছি, আমার সব করার সময় নেই, ওই চামচ দিয়ে উঠে পুন্দু পুন্দু করে দেবানি। রানবো ঘরে বসে, ঘরের মানুষ খাবো, আপনারা আমার ঘরের ভাই বোন, এর আবার চামচ টামচ দিয়ে কী আরবো। যাই হোক, দিয়ে দিলাম ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি একখানিক, তারপর দিলাম একটু রসুন বাটা, একটু জিরে বাটা দিয়ে খানিক আপনার কাঁচামরিচ দিয়ে দেবো। দিয়ে সুন্দর মতন করে নাড়ায় চাড়ায় জাকানাকা করে সুন্দর করে আমরা পেঁয়াজ মরিচ একটু ভাজা ভাজা করে নেব। আপনারা কতই পারেন যে পেঁয়াজটার মধ্যে সব কিছু আবার দিয়ে দিয়েছে, ওকে ভাজা ভাজা হবে না। আরে বাবা, ভাজা ভাজা কেন হবে না? আপনার পানি না দিলি ও সুন্দর ভাজা ভাজা হবে না। তো আমি আদা বাটা দিইনি, ওই জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছে আবার অত কিছু লাগে না, এর জন্য অল্প অল্প সপ্তাহ দিয়ে দিছি। দিয়ে সুন্দর করে কষায় নিচ্ছি। পেঁয়াজটা যে একটু ভাজা ভাজা হবে তখন হলদির গুঁড়ো আর মরিচের গুঁড়ো দেবানি, বুঝছেন? তো একটু বাইজে নিলাম, ভাজা ভাজা হয়ে গেছে আমার ভাজা ভাজা। কারণ অতক্ষণ দেখাতে গেলেই সময় লাগবে না অনেকক্ষণ। তো ভাজা ভাজা হয়ে গেলে কত 1-1.5 চামচ দিয়ে দিলাম আপনার হলদির গুঁড়ো। ছোটো চামচ এর জন্য 1.5 চামচ দিচ্ছে, যাগো বড়ো চামচ সেটা 1 চামচ দিলে হবে না। তো একটু মরিচের গুঁড়ো দিলাম 1.5 চামচ। চিংড়ি মাছে একটু মরিচ টরিচ না হয় ভালো লাগবে না। মরিচ আর হলুদ দিয়ে এরপরে একটু ভালো করে কষায় নিতে হবে। কষায় নিয়ে টষায় যাতে আপনার লাগে তেল ওটা ভাব হবে, এই পর্যন্ত কষাতে হবে। আর একটু লাগতেছি, কারণ গ্যাসের জালটা একটু বাড়াই দিছি, কারণ বাড়ি আবার কাজ করছিল লোকজন, এই জন্য এনাগো একটু তাড়াতাড়ি দিতে হবে। তো খাওয়ান দাওয়ান দুপুর হয়ে গেছে, ওদিকে আবার একটু গ্যাসের জাল বাড়াইতে তাড়াতাড়ি লাগতেছে, কারণ না নাড়লে তো আবার তলতে ফুলে টুলে যাবে না। এই দেন তেল ওঠা ভাব হয়ে গেছে। এবার এর মধ্যে একটু অনেকে চালিয়ে এর মধ্যে একটু হালকা পানি দিয়েও কষাতে পারেন। আবার নারকেলের দুধ দিয়ে যেহেতু রানবো, এর মধ্যে পানিটা নিয়ে মিশাবো কিসের জন্য, এই জন্য আমি ওই একটু পানির বদলে নারকেলের দুধে খানিক নারকেলের দুধ দিয়ে আর একটু সুন্দর করে জাকানাকাভাবে একটু কষাই নেবানি। কারণ কষাই নিলে তেল ওটা ওই তেল আবার নারকেলের দুধের তেল, এই দুটি মিশিয়ে একটু ভালোই লাগবে। এরকম জন্যই নারকেলের দুধ দিয়ে সুন্দর করে মশলাটা আবার কষায় নিচ্ছি, বুঝছেন? আপনারা চাইলে না পানি দিয়েও কষায় নিতে পারেন। নারকেলের দুধ দিয়ে সুন্দর করে কষাই নেবো, 5 মিনিট মতন কষালে হয়ে যাবে।
5-6 মিনিট কষালি সুন্দর একটা তেলোটা ভাব উঠে যাবে না। তো তেলোটা ভাব হয়ে যাবে না, এরপর আপনার চিংড়ি মাছ করে ছাড়া দিতে হবে, বুঝছেন। তো আমি একটু কষায় নিচ্ছি, যাতে আপনার ওই হলুদ মরিচের গন্ধটা মরে যায়। ভালো মতন না কষালে কিন্তু গন্ধ থাকবে না, তখন খাতি ভালো লাগবে না। আমার সুন্দর মতন কষানো হয়ে গেছে, আমি দেখতেছি না আপনার তেলটা সুন্দর তেল উঠে গেছে উপরে। এরপর আছে আপনার চিংড়ি মাছ কয়টা ডাইলে দেবো, চিংড়ি মাছ কয়টা ডাইলে দিয়ে আবার সুন্দর করে একটু কষায় নিতে হবে। এই যে সুন্দর করে কষায় নিছি, কষায় একটু লাইড়ে নিতে হবে। কষায় নিয়ে মানে নাড়তেছি আর কি, একটু কষাতে হবে আর কি, 5-7 মিনিট আবার চিংড়ি মাছটা দিয়ে কষাতে হবে, বুঝছেন। একটু চিংড়ি মাছটা গায়ে সুন্দর করে মশলা মাখায় দিচ্ছি। আর যেহেতু চিংড়ি মাছটা বাজা বেশি সুন্দর করে, আবার মশলাটাও সুন্দর করে কষানো, তো চিংড়ি মাছ রাঁধতে বেশি সময় লাগবে না। আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দেখতেছেন আপনার যে পুরো মশলাটা একদম চিংড়ি মাছের গায়ে লাগিয়ে গেছে। চিংড়ি মাছের গায়ে লাগিয়ে টেগে গেলেই এর খানিকক্ষণ ডাইকে দেবানি। ঢাকা মাকা আপনার মধ্যে আবার শেয়ার করিনি, কারণ অত সময় নষ্ট করতে পারবা 10-15 মিনিট ভিডিও। এখনও যে যুগ, ও 10-15 মিনিটের ভিডিও কেউ দেয় না, এই জন্য সময় কম করানোর জন্য ও ঢাকা মাকা আপনাকে দেখায়নি। ওই মেইন টুক দেখাই দিছি যে কীভাবে কী করতে হবে। তো আমার চিংড়ি মাছটা সুন্দর করে ওই কষানো হয়ে গেলি এর মধ্যে আপনার দুধ আবার দিতে হবে। পানি আমি পানি ছোয়াবো না, তবে নারকেলের দুধ দিয়ে দিছি। এখন নারকেলের দুধ দেওয়াটুকু দিতে মনে নেই, যাই হোক নারকেলের দুধ পরিমাণ মতন দিছি। দেখতেছি যে না একটু কম হয়ে গেছে, আর একটু দিতে হবে। এর জন্য আর একটু খানিক নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধ দিয়ে আবার একটু বলক উঠে গেলেই ঢাকা দিয়ে দিতে হবে না, বুঝছেন। সুন্দর করে ডাইকে দিলে যে ওই দুধটা একটু মাছের মধ্যে ঢুকবে না। যেহেতু চিংড়ি মাছের মালাইকারি তো খোসা ছাড়াতে হয় না, খোসা ছাড়ালে মাছটা ছোটো দেওয়া হবে না, মাছটা ভেঙে যেতেই পারে। এর জন্য আছে আপনার চিংড়ি মাছের মালাইটালি রান্না করলি এরপরে আর খোসা ছিলাতে হয় না। আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করেননি, আমি কিন্তু নুন দিয়েছিলাম না। আগে নুন দিইনি কেন, আপনার থেকে চিংড়ি মাছটা যদি নুন দিয়ে ভাজিলাম, এর ফলে তখন নুন দিলি আপনার ওই মাছটার গায়ে খালি নুন লাগিয়ে থাকবে না, ভিতরে ঢুকবে না। এর জন্য আমার দুধ দেওয়া হয়ে গেলি এরপর 1 টেবিল চামচ আপনার নুন দিয়ে দিছি। এবার নুনটা দেওয়া হয়ে গেলি সুন্দর করে একটু নাইড়ে দেবো। নাইড়ে দেওয়া হয়ে গেলি এরপর আর একখানি কতক্ষণ সুন্দর ডাইকে থবো, ডাইকে আবার 5 মিনিট ফুটাই নেবো, বুঝছেন। ওই ডাইকে দিলে কী হবে না, ওই নুন টুক আর দুধ, নারকেলের দুধ, যত মশলা সব মাছের ভিতরে ঢুকে যাবে না। দেখ ডাইকে ধুলাম কতক্ষণ, ডাইকে ঠুয়ে আবার কতক্ষণ উঠে একটু নাইড়ে দিলাম। নাইড়ে দিয়ে এরপরে আবার একটু ডাইকে দেবো, বুঝছেন। এবার ডাইকা দেওয়ার আগে একটু চিনি দিয়ে দিলাম, সে চিনি দিলে একটু মিষ্টি ভাব হবে না, একটু জাল মিষ্টি। আমার বাঘনি আছে আবার ছোটো মানুষ, ও আবার জাল মাল খাতে পারে না, এর জন্য একটু বেশি করে চিনি দিছি। আবার ওরম বেশি না যে মিষ্টি হয়ে গেছে, না ওরম না, হালকা একটু মিষ্টি ভাব, এর জন্য একটু চিনি দিছি এর মধ্যে, ঠিক আছে। চিনি দিয়ে এবার সুন্দর করে আর একটু নাড়ে দিলাম, নাড়ে দিয়ে এবার আবার একটু ঢাকা দিতে হবে না, কারণ ঢাকা না দিলে চিনিটা আবার ঢুকবে না ভিতরে। এই ডাইকে দিছি, ডাইকে দেওয়ার পরে দেখছেন কি সুন্দর তেল উঠে গেছে উপরে। এরপরে একটু দারচিনি আর একটু আছে কি আপনার এলাচ এই দেবো, কারণ একটু গন্ধটা আসবে না, সুন্দর ভাব, ঘ্রাণ একটা ভাব আসবে না। আবার আপনারা চাইলেও দারচিনি আর এলাচি বাইটেও দিতে পারেন। আমি বাটি নিয়ে ও আস্তে দিয়ে দিছি, একটু ঘ্রাণ আসলেই হলো। দেখছেন কত সুন্দর একটা কালার হইছে, দেখলি তো জিভটায় পানি চলে আসতেছে। সুন্দর করে এবার আপনার একটু নাইড়ে ছিঁড়ে একটু সুন্দর করে ভাজা করে তল লাগা ভাব হলে উঠে ফেলাতে হবে।